যদি প্রকাশ্য রাজনীতি কালচার থাকতো, আজকে যদি গুপ্ত রাজনীতি কালচারটা অনুপস্থিত থাকতো, হাদি আজকে এই হত্যার শিকার হতো না। কারণ আজকে এই ধরনের নারকীয় হত্যার উদ্দেশ্যে হামলা হতো না। ফয়সাল করিম মাসুদ দাউদ খান নামে যিনি পরিচিত, যিনি উসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তিনিও একটি মামলায় 2 মাসের মাঝেই জামিন পেয়ে যায়। আমরা প্রশ্ন রাখছি, ঠিক একইভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে একমাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে ছাত্রদল ভূমিকা পালন করেছে, কিন্তু 2-2.5 মাস যেতে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়। যারা মুনাফিকি এবং গুপ্ত রাজনীতি করে তারা এককভাবে দায়ী। আমরা সর্বক্ষেত্রে বারবার প্রকাশ্য রাজনীতির জন্য বারবার আবেদন জানিয়েছি। আজকে যদি প্রকাশ্য রাজনীতি কালচার থাকতো, আজকে যদি গুপ্ত রাজনীতি কালচারটা অনুপস্থিত থাকতো, হাদি আজকে এই হত্যার শিকার হতো না। কারণ আজকে এই ধরনের নারকীয় হত্যার উদ্দেশ্যে হামলা হতো না। যারা নরঘাতক তারা বেশ কয়েকদিন ধরেই হাদিকে সরাসরি ফলো করেছে। হাদি এ দ্বারা অনুপ্রাণিত হয়েছে, যেহেতু বাংলাদেশে বেশ কিছু সংগঠন রয়েছে, ছাত্রদল ব্যতীত অন্য অনেকগুলো সংগঠন রয়েছে। একটি মুনাফিকি সংগঠনের প্রধান চরিত্রে আবির্ভূত হয়েছে, যারা ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু শেল্টার দেয় না, তারা সরাসরি তাদেরকে আশ্রয়দাতা এবং রাজনৈতিকভাবে পুনর্বাসন করছে। আজকে তার একটি নমুনা আমরা দেখতে পেলাম। আমরা হাদির আশু সুস্থতা কামনা করছি। সেই সাথে আরেকটি ধিক্কার জানাচ্ছি। আপনারা দেখেন, বিগত 15.5 বছর ছাত্রদল যখন লড়াই করেছে, সংগ্রাম করেছে, আমাদের নামে অজস্র মামলা হয়েছে। আমাদের একজন কর্মীর নামেও প্রায় 50-এর অধিক মামলা রয়েছে। একজন কর্মীর নামে, এমন কর্মী শত শত কর্মী রয়েছে বাংলাদেশে। আইনে নিয়োগ সুপোর্ট করতে যেখানে ছাত্র দলের নেতা কর্মীরা জীবন বাজি রেখে ভূমিকা রাখছে, একমাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে ছাত্রদল ভূমিকা পালন করেছে, কিন্তু 2-2.5 মাস যেতে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়। সেহেতু এই পুরো সিস্টেমের প্রবলেম রয়েছে, রাজনৈতিক সিস্টেম এবং প্রশাসনিক সিস্টেম, দুটো সিস্টেমে সমস্যা রয়েছে।